হাই এটা আজকে আমি ওয়েবপ্যাকের এক্সট্রাক্ট টেক্সট প্লাগইন নিয়ে আলোচনা করব। পার্ট 5। ওকে, আর ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল করি আগে। অলরাইট, আমাদের ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল হয়ে গেছে, এখানে নোট মডিউল চলে এসেছে। এখন আমরা এখন পর্যন্ত কি করেছি? এখন পর্যন্ত আমরা করেছি এখানে আমরা মডিউলস গুলো, আমাদের কিছু মডিউল ছিল, কিছু মডিউল আমাদের জাস্ট এক ধরনের মডিউল ছিল, শুধু সিএসএস মডিউল গুলো ছিল আমাদের app.js ফাইলের ভিতরে, src app.js এখানে এক ধরনের মডিউল ছিল। এখানে ভবিষ্যতে আরো মডিউল আসবে, এখানে সেজ বা লেস বা এবং অন্যান্য মডিউলগুলো আসবে। তো আমরা এখানে app.config.js ওয়েবপ্যাকের কনফিগারেশন ফাইলে মডিউলগুলোকে টেস্ট করে, সিএসএস মডিউলগুলোকে টেস্ট করে আমরা এখানে দুইটা লোডার ইনস্টল করা ছিল আমাদের প্যাকেজে, মানে প্রজেক্টে, সিএসএস লোডার এবং স্টাইল লোডার। সিএসএস লোডার দিয়ে আমরা সিএসএস গুলোকে গ্র্যাব করছিলাম আমাদের app.js ফাইল থেকে, এবং স্টাইল লোডার দিয়ে আমরা হেডারে ইনজেক্ট করছিলাম। তো আজকে আমি দেখাবো কিভাবে এইগুলোকে, মানে সিএসএস কে বা নট অনলি সিএসএস, মানে লোডার দিয়ে যে আউটপুটটা নিব সেই আউটপুটটাকে আমরা সেপারেট ফাইলে কিভাবে সেপারেট ফাইলে আমরা কিভাবে মানে ইমিট করতে পারি বা আউটপুট দিতে পারি। তো এটা করার জন্য এখন পর্যন্ত আমরা অনেক লোডার ইউজ করেছি এবং জাস্ট ইনপুট এন্ট্রি এবং আউটপুট করেছি, বাট এখন পর্যন্ত কিন্তু প্লাগইন ইউজ করিনি, জাস্ট আমরা লোডার ইউজ করছি। তো আজকে একটা প্লাগইন ইউজ করবো। তো এই কাজটা করার জন্য যে প্লাগইনটা আমরা ইউজ করবো এটার নাম হচ্ছে extract-text-webpack-plugin। extract-text-webpack-plugin। ওকে, তো এটাকে আমি এখন ইনস্টল করে ফেলি। npm install extract-text-webpack-plugin, খুবই বিশাল নাম। অ্যান্ড এটাকে আমার অবশ্যই ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি হিসেবে ইনস্টল করতে হবে। ওকে, তো প্যাকেজ.json এ যাই। এখানে নতুন একটি প্যাকেজ আসবে, extract-text-webpack-plugin। আচ্ছা, তো আমাদের নতুন প্যাকেজ ইনস্টল হয়ে গেছে, এটা না, হ্যাঁ এটা নতুনটা ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের এখানে ওয়েবপ্যাক ডেভ সার্ভার দেওয়া ছিল, তো আমি এটাকে যদি রান করি npm run সার্ভার, আমাদের সার্ভারে রান হবে এটা। তো এটা সার্ভার রান হচ্ছে এই লোকেশনে। তো আজকে আরো কিছু জিনিস দেখায়, যেমন আপনি যদি চান যে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডিফল্ট ব্রাউজারে এই প্রজেক্টটা রান হবে, সেই ক্ষেত্রে আপনি এখানে --open এই ফ্ল্যাগটি দিতে পারেন। তো আমি এটাকে থামাই Ctrl+C দিয়ে। তো এই বিএস কোড Ctrl+C দিলে একটু ঝামেলা করে, আমি জানি না সমস্যাটা কি, অনেক ঝামেলা করে এটা। ওকে, আমার এটা টার্মিনেট হয়েছে। তো এই Ctrl+C দিলে টার্মিনেট বা থামার কথা, বাট এটা খুব ডিস্টার্ব দেয়। তো আমি এটা অনেকদিন ধরে একটা সলিউশন খুঁজতেছি, বাট পাচ্ছি না। আপনারা যদি কেউ জানেন নিচে কমেন্ট করে জানাতে পারেন। তো এখন যদি আমি, আচ্ছা এখানে না দিই কারণ এখান থেকে স্টপ করা যাচ্ছে না। তো আমার এটা হচ্ছে প্রজেক্ট। এখানে যদি আমি এখন npm run সার্ভার দিই, আমার এখানে ওপেন ফ্ল্যাগ দেওয়া আছে npm run সার্ভার। এটা তার সঙ্গে সঙ্গে প্রজেক্টটাকে সে অটোমেটিক ব্রাউজারে রান করবে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি যে লোকাল হোস্ট, তারপর করুন /, এটা হচ্ছে পোর্ট। আপনি চাইলে এই পোর্টটাকেও চেঞ্জ করতে পারবেন। জাস্ট এখানে দিতে হবে, এখানে আরেকটা ফ্ল্যাগ দিতে হবে --পোর্ট, তারপর সাপোজ 693636। আরেকবার ট্রাই করি। এখানে আমি Ctrl+C দিয়ে এটাকে স্টপ করি। আবার npm run সার্ভার দিলে আমার অটোমেটিক ব্রাউজার ওপেন হবে এবং দেখতে পাবো আমরা নতুন পোর্ট 3636। আচ্ছা, তো আমরা যেসব ওয়েবসাইট দেখি সেগুলো কিন্তু এরকম পোর্ট থাকে না। তো যখন পোর্ট থাকবে না, এটা আমার হচ্ছে মানে ডিফল্ট পোর্ট। তো যে কোনো লিঙ্কের ডিফল্ট পোর্ট হচ্ছে 18। তো যে কোনো ওয়েবসাইটের পর যদি আপনি 18 দেন,
বা মানে দেন বা না দেন সেটা হচ্ছে ডিফল্টভাবে কাজ করবে। যেমন আমি যদি facebook.com এ যাই এবং এটা লাস্টে যদি আপনি চান :18 সে ডিফল্টে কাজ করছে। আচ্ছা, ওকে। তো আমি যদি এখানে 80 করে দিই তাহলে আমার জাস্ট লোকাল হোস্ট লিখলে এটা কাজ করবে। 18 করে দিলাম, 80 না 80 করে দিলাম। আবার রান করি npm run server। 80-তে একটা সমস্যা, অন্য আমি বুঝলাম না কি সমস্যা। আচ্ছা, যাই হোক, আজকে টিউটোরিয়াল বিষয় এটা ছিল না। আজকে বিষয় ছিল এক্সট্রাক্ট ওয়েবপ্যাক টেক্সট প্লাগইন। তো আমরা দেখি, আমরা কিন্তু ইতিমধ্যে ইনস্টল করে ফেলেছি। এখন আমাদেরকে কিছু কনফিগারেশন করতে হবে আমাদের webpack.config.json অর্থাৎ ওয়েবপ্যাকের কনফিগারেশন ফাইলে। তো আমাকে প্রথমত একটা কনস্ট্যান্টে বা ভেরিয়েবলে এটাকে রিকোয়ার করতে হবে। তো আমি এটা করে ফেলি। এখানে আসলাম, এখানে একটা কনস্ট্যান্ট নেই বা আপনি ভেরিয়েবল নিতে পারেন। সাপোজ এক্সট্রাক্ট টেক্সট প্লাগইন, এই কনস্ট্যান্টের মধ্যে আমি আচ্ছা কপি করা ছিল, রিকোয়ার করলাম। দেন এখানে এই যে মডিউলসের ভিতরে এখানে আমি জাস্ট ইউজের মধ্যে দুইটা লোডার ইউজ করছিলাম। তো এটা একটা অ্যারে নিয়ে কমা দিয়ে পরপর দিয়ে দিয়েছিলাম, বাট এখন আমাকে ইউজ করতে হবে একটু অন্যভাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ, তারপর হচ্ছে আমার সেই কনস্ট্যান্টটা যেটা নিয়েছিলাম বা ভেরিয়েবল যেটা এটা ওটা দিয়ে তারপর ডট এক্সট্রাক্ট, অর্থাৎ এক্সট্রাক্ট হচ্ছে এটা একটা মেথড এক্সট্রাক্ট, তার ভিতরে ইউজ, তার ভিতরে দিতে হবে আমাকে লোডারটাকে। তো আমি এখানে করে ফেলি, এগুলোকে আমি কেটে দিয়ে ওটা নিয়ে আসি এক্সট্রাক্ট টেক্সট প্লাগইন। দেন আমার হচ্ছে এক্সট্রাক্ট, এটা হচ্ছে এটা একটা মেথড, এর মধ্যে একটা অবজেক্ট। ওকে, দেন এইটার মধ্যে আমাকে এখানে লোডারটাকে দিতে হবে। তো আমার হচ্ছে সিএসএস লোডার। আমাকে আগে কিন্তু অ্যারেতে দরকার নেই, কারণ আমাদের কিন্তু এখন আর সিএসএস গুলোকে ইনজেক্ট করার দরকার নেই। আমরা জাস্ট লোডার দিয়ে সিএসএস গুলো গ্র্যাব করলাম এবং এই যেটা ওই সিএসএসটাকে আমরা একটা টেক্সট ফাইল হিসেবে, মানে সেপারেট, নট এক্স্যাক্টলি টেক্সট ফাইল না, মানে একটা সেপারেট ফাইল হিসেবে আমরা এক্সট্রাক্ট করব। তো এখানে আমাদেরকে আর স্টাইল লোডার ইউজ করতে হবে না। তো স্টাইল লোডার আমরা কেন ইউজ করেছিলাম? স্টাইল লোডার ইউজ করেছিলাম যাতে এই সিএসএস গুলোকে আমরা ডকুমেন্টের হেডে ইনজেক্ট করতে পারি, বাট এখন আমরা ইনজেক্ট করব না, আমরা সেপারেট ফাইল হিসাবে এক্সট্রাক্ট করব। এটা দিয়ে দিলাম এবং এখন এটা দিলে কিন্তু কাজ করবে না। এটাকে আমাকে আবার নিচে আরও একটি এখানে প্যারামিটার নিতে হবে, এটা হচ্ছে প্লাগইনস। এখন পর্যন্ত আমরা প্লাগইন ইউজ করিনি, সো এটাকে নিতে হয় নাই। প্লাগইনস এবং এটা হচ্ছে একটা অ্যারে, এখানে মাল্টিপল অ্যারের কনফিগারেশন থাকবে। তো আপাতত আমাদের এখানে একটি অ্যারে আছে, মানে একটি প্লাগইনস আছে, সেই প্লাগইনটা দিলাম নিউ। তখন যে রিকোয়ার যে অবজেক্ট রিকোয়ার করে যেটার ভিতরে রেখেছি সেটা এখানে দিতে হবে। দেন এটার মধ্যে মোস্ট অফ দ্য প্লাগইনেই এরকম কিছু অপশন থাকে। আমার আমি একটু দেখি রেকমেন্ডেশনে দেখতে পাচ্ছি এইখানে জাস্ট আমাকে একটা জিনিস দিলে হচ্ছে, এটা হচ্ছে ফাইলের নাম। তো আমি ফাইলের নাম দিলাম, কি দিতে পারি, app.css, এটা দিলাম। ওকে, তো আমি আবার ডকুমেন্টেশনে গেলে দেখতে পাচ্ছি এটার ভিতরে ইউজ সিএস লোডার ইউজ করা হয়েছে, বাট ফলব্যাকের নামে একটা জিনিস আছে, ফলব্যাক স্টাইল লোডার। তো এই ফলব্যাকের মানে কি, সামহাও মনে করেন যে এই এক্সট্রাক্ট টেক্সট প্লাগইন কোন একটা কারণে লোড হচ্ছে না বা একটু সময় নিচ্ছে লোড হচ্ছে, তখন সে ফলব্যাক ইউজ করবে। ফলব্যাকে আপনি কি দিব, আমি স্টাইল লোডার, অর্থাৎ যদি এক্সট্রাক্ট করতে না পারে তাহলে সে ইনজেক্ট করে ফেলবে, স্টাইল লোডার। ওকে, তো এখন যদি আমি বিল্ড কমান্ডটা চালাই, এটাকে স্টপ করি, npm run dev, আমার এখানে dev ছিল কমান্ড, এই যে dev, npm run dev দিলাম এবং ডিস্ট্রিবিউশনে এখন দেখতে পাচ্ছি দুইটা ফাইল। এতদিন জাস্ট ছিল app.bundle.js, এখন দেখতে পাচ্ছি দুইটা ফাইল, app.css এবং app.bundle.js। তো এখন যদি আমি আমার HTML ফাইলটাকে ওপেন করি উইদাউট সার্ভার বা সার্ভার যেটাই করি না কেন,
সরি সিএসএসটাকে ওপেন করছি। আমার এইচটিএমএলটা কোথায়? এই যে এখানে। এটাকে যদি আমি ওপেন করি, কিছু আসে নাই। এর কারণ হচ্ছে এখন কিন্তু জাভাস্ক্রিপ্টের ভিতরে আমার সিএসএস গুলো নাই। সো আমাকে ইন্ডিভিজুয়ালি বা মানে আলাদা করে এখানে এটাকে লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক dist/app.css এভাবে করে দিতে হবে। ওকে, তো আমি যদি আবার সার্ভারটাকে রান করি, npm run server, নতুন করে নতুন ট্যাবে ওপেন হয়েছে। তো এটা আসলে ডাইনামিকলি চেঞ্জ হচ্ছে কিনা আমি একটু সেটা দেখি। ডাইনামিকলি বলতে মানে উইদাউট রিফ্রেশে চেঞ্জ হয় কিনা সেটা আমার একটু দেখা দরকার। সাপোজ আমি কালারটা চেঞ্জ করলাম। এটা চেঞ্জ হচ্ছে না কারণ এটা এখন লোড হচ্ছে আমার এই ডিস্ক থেকে। তো আমি বলেছিলাম মানে কনস্ট্যান্টলি মানে অটোমেটিক আপডেট পাওয়ার জন্য ব্রাউজারে আমাকে এই ডিস্কটাকে ডিলিট করতে হবে এবং আমাকে এই অ্যাসেটগুলা মেমোরি থেকে লোড করতে হবে। তো আমি যখন এই ডিস্কটাকে কেটে দিব তখন সার্ভার চালাবো, সার্ভার কমান্ড মানে ওয়েবপ্যাক টাইপ সার্ভার, তখন সে অটোমেটিক লাইভ আপডেট হবে। এবার দেখি কি হয়। দিলাম এটা। এখন যদি আমি সিএসএস চেঞ্জ করি, চেঞ্জ হচ্ছে।